যদি তিনটা কোম্পানির সংমিশ্রণ করে যদি আমি পয়েন্ট দিই, মার্ক দিই, তাহলে আমি চাঁদ কোম্পানিকে দিব 10-এর মধ্যে রাখবো। এবং প্ল্যানেট কোম্পানি যেটা আছে, প্ল্যানেট কোম্পানিকে যেহেতু এদের সব কিছু ভালো, বাট বাচ্চার কোয়ালিটি ছোট হচ্ছে, বাট ধীরে ধীরে কিছুদিন পরে বড় হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমি প্ল্যানেট। আসসালামু আলাইকুম শুভ দর্শক, বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত সমালোচিত জাত সেটা হলো পিকিং স্টার 13 জাতের হাঁস। পিকিং স্টার 13 জাতের হাঁস নিয়ে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন আপনারা, এবং আপনাদের মনে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা বেশি থাকে। তো প্রিয় দর্শক, আজকে জানাবো পিকিং স্টার হাঁস কোন কোম্পানিটা, কোন ক্যাটাগরির, ওইগুলোর বৈশিষ্ট্য এবং কোন কোম্পানির বাচ্চাটা নিলে আপনি সবচেয়ে বেশি মাংস পাবেন এবং ওইটা থেকে লাভবান হতে পারবেন। দেখা যায় কিছু কিছু কোম্পানির বাচ্চা আছে যেগুলো আপনার নেওয়ার পরে মরে বেশি, মর্টালিটি বেশি। কয়েকটা কোম্পানি আছে যেগুলো বাচ্চার সাইজটা ছোটো। কিছু কোম্পানি আছে যে কোম্পানির বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে ওই বাচ্চাটা ছোট বড় থেকে যায় এবং স্ট্যান্ডার্ড ওয়েটটা আসে না। তো এই ব্যাপার নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। যারা মূলত পিকিং স্টার নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। দর্শক, বাংলাদেশে তিনটা কোম্পানির পিকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায়। সেটা হচ্ছে প্ল্যানেট কোম্পানি, চাঁদ কোম্পানি এবং ডিজি কোম্পানি। বাংলাদেশের সর্বপ্রথম এই পিকিং স্টার 13 জাতের হাঁসটি নিয়ে আসে প্ল্যানেট কোম্পানি। প্ল্যানেট কোম্পানি নিয়ে আসার পরে তারা বেশ কিছুদিন এই হাঁসটি চালায় এবং তখন কিন্তু দেখা গিয়েছিল যে বেইজিংয়ের চেয়ে এটার গ্রোথটা অনেক ভালো। এবং যেহেতু বেইজিংয়ের চেয়ে এটার গ্রোথটা অনেক ভালো, অল্প দিনে সেল করে দেওয়া যায়, সেক্ষেত্রে অনেকেই ঝুঁকে পড়ে এই পিকিং স্টার 13 জাতের হাঁস লালন পালনের ক্ষেত্রে। এরপরে হঠাৎ করে পিকিং স্টার 13টা প্ল্যানেট কোম্পানি উৎপাদন করা বন্ধ করে দেয় এবং তাদের প্যারেন্টস থেকে চাঁদ কোম্পানি এই বাচ্চাটা উৎপাদন শুরু করে। এরপরে চাঁদ কোম্পানি যখন বাচ্চাটা সাপ্লাই দিচ্ছিল তখন বাচ্চার মানটাও ভালো ছিল। তো চাঁদ কোম্পানি সাপ্লাই দিতে দিতে এরপরে আসে ডিজি কোম্পানি, এবং ওই দুইটা কোম্পানি মিলে যে পরিমাণ বাচ্চার প্রোডাকশন করতেছিল তার চেয়ে বেশি, অনেক গুণ বেশি ডিজি কোম্পানি বাচ্চাটা উৎপাদন শুরু করে। এবং ডিজি কোম্পানি যখন আসে তখন প্ল্যানেট কোম্পানিটা কিন্তু তখন আর বাচ্চা উৎপাদন করে না, তখন শুধু চাঁদ কোম্পানি ছিল। চাঁদ এবং প্ল্যানেট, ডিজি কোম্পানি, এই দুইটা কোম্পানির মধ্যে কম্পিটিশন হচ্ছিল। তো এই যে তিনটা কোম্পানি, এই তিনটা কোম্পানির মধ্যে বাচ্চার ক্যাটাগরিগুলো আমরা এখন একটু আলোচনা করব এবং কোন জাতের বাচ্চাটা ভালো এটা আপনারাই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আসি প্ল্যানেট কোম্পানি। প্ল্যানেট কোম্পানি সর্বপ্রথম যখন তারা বাচ্চা উৎপাদন করতেছিল তখন কিন্তু তাদের বাচ্চার কোয়ালিটিটা অনেক ভালো ছিল এবং বাচ্চার মর্টালিটি একেবারে ছিল না বললেই চলে, বাচ্চার গ্রোথটাও অনেক ভালো ছিল। তো সর্বপ্রথম আমরা প্রথমের চিন্তা যদি করি যে প্ল্যানেট কোম্পানি বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে ভালো ছিল, কিন্তু তারা যখন মাঝখানে বাদ দেওয়ার পরে আবার যখন নতুন করে শুরু করে, এই যে নতুন করে যখন শুরু করলো, এখন কিন্তু তাদের বাচ্চার কোয়ালিটি, অরিজিনাল বাচ্চা এটা ঠিক আছে, বাট বাচ্চার কোয়ালিটিটা কিন্তু একটু লো আসতেছে। সেটার কারণ হচ্ছে যে তারা যেহেতু আবার নতুন প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করছে, তো নতুন প্যারেন্টসের ডিমগুলো কিন্তু একটু ছোট হয় এবং নতুন হ্যাচের বাচ্চাগুলো সাইজগুলো একটু ছোট হয়। যারা মূলত পোলট্রি সেক্টরের সাথে আছেন বা পোলট্রি বাচ্চা লালন পালন করে বা হাঁসের সাথে যারা আগে থেকে জড়িত আছেন তারা এই ব্যাপারগুলো জানে। তো সেক্ষেত্রে আমরা প্ল্যানেট কোম্পানির কথা যদি চিন্তা করি, প্ল্যানেট কোম্পানির বাচ্চাগুলো একটু ছোট হয় এবং আগের চেয়ে এইগুলোর গ্রোথটা একটু কম দেখা যাচ্ছে। এবং এরপরে আসি চাঁদ কোম্পানি। চাঁদ কোম্পানির বাচ্চাটা প্রথম থেকেই কিন্তু ভালো একটা সুনাম অর্জন করে এবং এখনও পর্যন্ত চাঁদ কোম্পানির বাচ্চাটার ভালো একটা সুনাম আছে। এবং চাঁদ কোম্পানির বাচ্চাটার আগের থেকে যেমন গ্রোথ ছিল, যেহেতু এরা আবার নতুন করে প্যারেন্টস বের করেছে, প্যারেন্টস বাড়িয়েছে, সো সেক্ষেত্রে মাঝখানে কিন্তু এই যে প্ল্যানেটের মতোই চাঁদ কোম্পানির বাচ্চাটাও ছোট হয়ে গিয়েছিল। এখন ধীরে ধীরে চাঁদ কোম্পানির বাচ্চার সাইজটা সুন্দর হচ্ছে, আগের মতো বড় হচ্ছে এবং এটার গ্রোথ কিন্তু মোটামুটি ভালো। এবং আরেকটা কথা বলি যে প্ল্যানেট কোম্পানির বাচ্চা যদি আপনি নেন, এটার মর্টালিটি কিন্তু খুবই কম, এবং চাঁদ কোম্পানির বাচ্চা যদি নেন সেক্ষেত্রে চাঁদ কোম্পানির বাচ্চার মর্টালিটিও কিন্তু খুবই কম, কারণ এদের হ্যাচারিটা হচ্ছে যশোরে। প্ল্যানেট এবং চাঁদ দুইটার হ্যাচারিটাই যশোরে এবং তাদের একই জায়গায় হ্যাচিং হয় এবং এক জায়গা থেকে তারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে এবং বাচ্চাগুলো তারা সুন্দরভাবে গ্রেডিং করে, যার কারণে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো রাস্তায় মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং আপনি যখন খামারে নিয়ে যান, খামারে নিয়ে যাওয়ার পরে কিন্তু খুব কম মারা যায়। এরপর আসি ডিজি কোম্পানির বাচ্চা। ডিজি কোম্পানির বাচ্চাটা সর্বপ্রথম থেকে যখন তারা উৎপাদন শুরু করে, সর্বপ্রথমে উৎপাদন করার পরে তাদের যে সমস্যাটা ছিল বা যে সমস্যাটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে যে মর্টালিটির দিক থেকে। ডিজি কোম্পানির বাচ্চা বরাবরই প্রথম থেকে যে অবস্থায় ছিল যে তারা গ্রেডিং করে দিত না, তাদের উৎপাদন অনেক বেশি ছিল, আর এই বাচ্চাটা কিন্তু প্রোডাকশন খুবই কম হয়, অর্থাৎ উৎপাদন হ্যাচিং রেটটা খুবই কম। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আসলে তারা অনেক বেশি ডিম দিয়েছিল, বাচ্চা একটু কম বের হয়েছে এবং তারা আসলে দিশেহারা হয়ে যায় এবং দিশেহারা হয়ে যাওয়ার পরে তারা যে বাচ্চাগুলো দিচ্ছিল এটা গ্রেডিংটা ঠিক ছিল না এবং দেখা যাচ্ছে বাচ্চা যে তারা প্রসেসিং করবে, প্রসেসিং সিস্টেমটা তাদের জানি না, হয়তো বা জানা ছিল কিনা এটা আমার জানা নেই। প্রসেসিং সিস্টেম তারা একটু ডিলে করে ফেলতেছিল, অনেক লেট করে ফেলতেছিল, যে ডেলিভারিটা দেখা যাচ্ছে বাচ্চা যেদিন উঠতেছে
মেবি তার পরের দিন দেয়। তো ওই বাচ্চারা যখন পরের দিন আসে বা এবং তাদের যেমন হ্যাচারি কয়েকটা জায়গায় আছে, কুমিল্লাতে আছে, নোয়াখালীতে আছে এবং ঢাকায় আছে। তো নোয়াখালীর বাচ্চাটা যদি আমার সিরাজগঞ্জে আসতে চায়, ওইখান থেকেই দেখা যায় যে একদিন লাগে আসতে, তারা আবার ঘরে একদিন রেখে দেয়, 2 দিন চলে যায়। এরপরে আমাদের কাছে যখন আসে, আমরা যখন ডেলিভারি করি তখন একদিন চলে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মর্টালিটিটা অনেক বেশি আসতো। তো এরপরে বারবার কমপ্লেন দেওয়ার পরে তারা কিন্তু মাঝখানে গ্রেডিং সিস্টেমটা চালু করে। তারপরে তারা মাঝখানে থেকে গ্রেডিং এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম গ্রেডিং করে বাচ্চাগুলো সেল করতে থাকে। তারপরে যেটি হচ্ছে যে তখন মর্টালিটিটা অনেকটাই কমে গিয়েছিল এবং এখন যেটা আছে, এখনও কিন্তু মর্টালিটিটা অনেক কম, বাট আগের চেয়ে অনেক কম, কিন্তু এখনও মর্টালিটিটা আছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ডিজি কোম্পানির বাচ্চাটার ক্ষেত্রে মর্টালিটিটা একটু বেশি, বাট গ্রোথটা আবার ডিজি কোম্পানির বাচ্চাটার ভালো। প্ল্যানেট এবং চাঁদ কোম্পানির বাচ্চার যে পরিমাণ গ্রোথ হয়, ডিজি কোম্পানির বাচ্চার কিন্তু গ্রোথটা তার চেয়েও ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি 3টা কোম্পানির সংমিশ্রণ করে যদি আমি পয়েন্ট দিই, মার্ক দিই, তাহলে আমি চাঁদ কোম্পানিকে দিব 10-এর মধ্যে 9.5, আমি 1-এ রাখবো। এবং প্ল্যানেট কোম্পানি যেটা আছে, প্ল্যানেট কোম্পানিকে যেহেতু এদের সব কিছু ভালো, বাট বাচ্চার কোয়ালিটি ছোট হচ্ছে, বাট ধীরে ধীরে কিছুদিন পরে বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি প্ল্যানেট কোম্পানিকে 9 দিব। এবং ডিজি কোম্পানির ক্ষেত্রে যদি আসি, ডিজি কোম্পানির সব কিছুই ঠিক আছে, বাট যেহেতু মর্টালিটি বেশি, সেক্ষেত্রে আমি ডিজি কোম্পানিকে 10-এর মধ্যে 8 দিব অথবা 8.5 দিব, এরকম। তো আমরা যেটি করতে পারি, 1 নম্বরে রাখবো আমরা চাঁদ কোম্পানি, 2 নম্বরে প্ল্যানেট কোম্পানি এবং 3 নম্বরে রাখবো হচ্ছে ডিজি কোম্পানি। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যারা পিকিং স্টার দেওয়া যাতে হাঁস লালন পালন করতে চাচ্ছেন, এই বিষয়টা ক্লিয়ার, এবং কোন কোম্পানির বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করবেন সেই বিষয়টা আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং দামের ডিফারেন্সের কথা যদি আমি চিন্তা করি, যে প্ল্যানেট কোম্পানি এবং চাঁদ কোম্পানির বাচ্চার দামটা কিন্তু একটু বেশি এবং ডিজি কোম্পানির বাচ্চার দামটা একটু কম। এই যে একটু মর্টালিটির কারণে দামটা কম, বাট এদের কিন্তু বাচ্চাটা ভালো, গ্রোথটা ভালো। আমি আবার বলছি, এদের কিন্তু গ্রোথটা ভালো। সো মর্টালিটিটা যদি কেউ মেনটেন্যান্স করতে পারে, তাহলে ডিজি কোম্পানিটা দিয়ে আপনি গ্রোথটা ভালো পাবেন। তো ওভারঅল মিলিয়ে জানি না ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।